12 বছরের মেয়েরও মৃত্যুর কারণ জানতে পারেনি খুলনার পাইকগাছার হতদরিদ্র ভ্যান চালক হামিদ শেখ। 2012 সালে ঢাকায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন মেয়েকে। ফিরতে হয়েছে লাশ হয়ে। মেয়ের লাশটিও দেখার সুযোগ হয়নি তাদের। তড়িঘড়ি করে লাশ দাফন করারও অভিযোগ করেন পরিবারটি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভয়ভীতিতে এত বছর চুপ ছিলেন। এবার মেয়ের হত্যার বিচার চাইছে পরিবার। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কন্যা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে হতভাগা মা বাবার। কি হয়েছিল মেয়ের, কেন অকাল মৃত্যু হলো, কিছু জানতে পারেননি। পুলিশ কর্মকর্তার হুমকিতে এত বছর নিশ্চুপ ছিলেন পরিবারটি। খুলনার পাইকগাছা উপজেলার বাগপাড়া গ্রামের ভ্যান চালক হামিদ শেখ মরিয়ম দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান মিনা। অভাব অনটনের কারণে মিনাকে গ্রামের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে ঢাকায় পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাসায় পাঠান। নিয়মিত যোগাযোগ ছিল না তাদের। পরে খবর আসে তার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ঢাকায় আসতে চাইলে বারণ করা হয়। পরে দ্রুত গ্রামে মিনার লাশ এনে তড়িঘড়ি করে দাফন করা হয় বলে অভিযোগ তাদের। বিষয়টি কাউকে জানানো হলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন হামিদ শেখ। তোমার মাইয়ের একটু ডায়রিয়া হয়েছে, তা আনতে যাবো। আমার মাইটা মরল কিভাবে তা ওরা বলল না। বিচার পালাম না, কেন পালাম না? ওর আব্বুর কাছ থেকে টিপস হয়ে নে আমাদের গাড়িতে আগুই দিল। পোস্টম্যান একটা কাগজ নিয়ে ফটো দিতাই না, সে নিয়ে ফটোটা আমার নিয়ে আনো। বিষয়টি কৌশলে এড়িয়ে যান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাবা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গলায় দড়িয়ে মারা গেছে, এমনি করে রোগ পুলি না, এটা সত্যি। ওর বাপ মা খবর দিলে কি ছিল, ওইখানে ওরা ওর বাপ মা কিছু পুলিশরা যে করে পুলিশ পরিমাণ করবে, অসুবিধা নেই। কেস হবে, পুলিশ নামে পরিমাণ হবে। স্বৈরাচার সরকারের আস্থাভাজন হওয়ায় নাটোর পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান তরিকুল ইসলাম। পরে একটি হত্যা মামলার আসামি হলে খুলনা রেঞ্জে ওএসডি করা হয় তাকে। বিষয়টি স্বীকার করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। লাশ পুনরায় ময়নাতদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি পরিবারের। এনটিভি নিউজ ডেস্ক। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করন লাগবো। আমি চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও খুন করো।